ঘর সাজাতে আমি বরাবরই পছন্দ করি। তো ফাইনালি এবার আমার ড্রয়িং রুমটাকে মনের মতো করে সাজিয়ে নিলাম। তো তার জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছু ওয়াল মেট নিয়েছিলাম। তো এখানে ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু ওয়াল মেট নিয়েছি। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে ড্রয়িং রুমটা সাজাবো সাজাবো করে চিন্তা করে আমি ভাবছিলাম কি কি নেওয়া যায়। তো সোফার পিছনের দেয়ালগুলো ফাঁকা ছিল, তার জন্য এগুলো নিয়েছি। আর তার সাথে ল্যাম্পশেডের জন্য কিছু এভাবে ফ্লাওয়ার ভাস নিয়েছি। তো এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা ফ্লাওয়ার ভাসই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো কিন্তু আমি মাত্র 250 টাকা করে কিনেছি পার পিস। আর এরপর আমি কিছু লতা নিয়েছি, আর্টিফিশিয়াল পাতার লতা। এগুলো দিয়েও আমি রুমটা ডেকোরেশন করব। আর ওই যে আমি ওয়ালমেটগুলো দেখালাম, ওগুলো কিন্তু আমি 100 টাকা করে নিয়েছি। তার সাথে এই যে 250 টাকা দিয়ে আমি এই লতাটাও নিয়েছি। তো এবার এগুলো দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে কীভাবে সাজাই চলেন শেয়ার করি। তো প্রথমেই আমি ফ্লাওয়ার ভাসগুলো ল্যাম্পশেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ল্যাম্পশেডটা যখন থেকে কিনেছিলাম তখন থেকে ভেবেছিলাম এভাবে ফ্লাওয়ার ভাস দিয়ে সাজাবো। আর একদম অল্প বাজেটে খুব শর্টকাটে কিন্তু এই জিনিসগুলো দিয়েই সাজানোটা সুন্দর হবে বলে আমার মনে হয়েছিল। তো এই যে ল্যাম্পশেডটা দেখেন আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। তো এরপর হচ্ছে আমি আপনাদের এই যে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে ওয়ালিদের বাবা আমাকে এভাবে ওয়ালমেটগুলো লাগিয়ে দিতে সাহায্য করছে। যখন কিনতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম আমার ওয়ালমেটগুলো একটু বড় থেকে ছোট হলেই বেশি ভালো লাগবে। তবে আনার পর মনে হলো যে দেয়ালে যতটুকু স্পেস ছিল সেক্ষেত্রে আর একটু বড় ওয়ালমেট নিলেই ভালো হতো। তো যাই হোক, প্রথমবারের মতো কিনেছি আর সেগুলো দিয়ে ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি। আর পাশের আরেকটা ল্যাম্পশেডে আমি এই যে দেখেন এই আর্টিফিশিয়াল পাতাগুলো ঝুলিয়ে দিয়েছি। আর ওই যে উপরে আমি কিন্তু আরেকটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি। তো এরপরে ফাইনাল লুকটা দেখেন ড্রয়িং রুমের কত সুন্দর লাগছে। তো বাকি আর্টিফিশিয়াল লতাগুলো দিয়ে যে দেখেন আমি কিচেনেও সুন্দর করে লাগিয়ে দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই যে অর্গানাইজারটাও আমি এরকম লতা দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো ফাইনালি আমার ড্রয়িং রুমটা সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।